হযরতকে বললাম, হযরত ঢাকাতে তুফান চলে, মাহফিল হবে নি? হযরত বলে, আমার মাহফিল হবে বাংলাদেশে কোনোটা না হলে। চলে গেলাম, গিয়া দেখি পুরো এলাকায় বৃষ্টি, মাহফিলের প্যান্ডেলের আশেপাশে প্যান্ডেলে কোনো বৃষ্টি নাই। এ তো এখনো চোখের সামনে, এ মানুষ এখনো আছে। হ্যাঁ, আল্লাহর বান্দা নদী ভাঙতেছে, নদী ভাঙতেছে, নদী ভাঙতেছে। আল্লাহওয়ালারা সব এক জায়গায় বসে নদীর পারে একটা কান্না দিয়া দোয়া করবে, আল্লাহর কাছে কান্না দিয়া। একজন আল্লাহর প্রিয় বান্দাকে বলে, এই পাগলা মোনাজাত দে। পাগলায় মোনাজাতটা দিয়ে, আল্লাহ আমি এই মজলিসের মধ্যে অযোগ্য, বড় বড় বুজুর্গরা বসা, আমারে দিছে মোনাজাতে, এ নদী ফিরা, নদী ভাঙ্গন ফিরাও, যদি না ফিরাও আমি মোনাজাত আর বন্ধ করব না। একটা চিৎকার দিয়া নদীর মধ্যে ঝাঁপ দিছে, সাঁতার দিয়ে গেছে। বুজুর্গ কয় ধর, দৌড়াইয়া গিয়া ৩-৪ জনে যেখানে গিয়া তারে ধরছে সেখান পর্যন্ত আজও চর হইয়া গেছে। আজও পর্যন্ত ৫০-৬০ বছর হইছে, ওখান থেকে আর ভাঙ্গে না। আমাকে বরিশালের ঘটনা ভাইয়েরা আমার। আর তুমি, তোমার জবানে তো খারাপ, সারা দিন চায়ের দোকানে বইয়া ইমাম খারাপ, আলেম খারাপ, পিসাব খারাপ, আর তোমার ১৪ গোষ্ঠী সব ভালো, সুদ খাইল। আল্লাহ হেদায়াত দান করুন। সব কথার শেষ কথা তওবা। আল্লাহ বলেন, বান্দা বিনয়ের সাথে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব।